সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পরিচয় থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা নিয়ে, অর্থাৎ আমাদের আসন্ন অর্থাৎ আগামীকাল আমাদের যে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলছে বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নেওয়া যাবে এবং শিক্ষার্থীর সাথে এই বিষয়ে আলোচনা করা যাবে। আজকে সমস্ত বিষয়ে প্রমিত বাংলা ব্যবহার করতে হবে। আমাদের টপিক হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে বিদ্যালয়ে বৃক্ষরোপণ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সহ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। অর্থাৎ এখানে আমাদের এই হচ্ছে কাজ শুরু। কাজ কয় দেয়া আছে, উপর অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। বৃক্ষ মেলায় তুমি কি কি ধরনের বৃক্ষ নিবে তার একটি তালিকা তৈরি করো। তোমার অপরিচিত কোনো বৃক্ষ থাকলে তার একটি তালিকা করো এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে লিখো। তারপরে দ্বিতীয়ত হচ্ছে তোমার বাছাই করা একটি বৃক্ষ সম্পর্কে তোমার বন্ধুর সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো, অর্থাৎ এই নিচের বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। কথোপকথন হবে তোমার বাছাইকৃত গাছের বৈশিষ্ট্য সম্পর্কে। কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনের সময় জ্যোতিচিহ্নের প্রয়োগ যথাযথ হতে হবে। তারপরে হচ্ছে কাজ খ, তোমার বিদ্যালয়ে প্রকৃতির সবুজায়ন করার প্রয়োজনীয়তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। সেখানে 100 শব্দের একটা অনুচ্ছেদ হবে। নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো এবং তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিয়ে তার বাম পাশে হচ্ছে অনুচ্ছেদের শব্দ এবং ডান পাশে হচ্ছে শব্দ শ্রেণী, অর্থাৎ কোনটা ক্রিয়া, কোনটা সর্বনাম, কোনটা অব্যয়, এগুলো ব্যবহার করতে হবে। আর আমরা উত্তর অবশ্যই দিয়ে দেবো। আর উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার লেখা অনুচ্ছেদ থেকে দুটি শব্দ নিয়ে, অর্থাৎ অনুচ্ছেদ থেকে এখানে দুটো শব্দ নিতে হবে এবং শব্দগুলোর বিপরীত শব্দ এখানে বসাতে হবে। তারপর হচ্ছে তোমার লেখা অনুচ্ছেদ থেকে 5টি জ্যোতিচিহ্ন খুঁজে বের করো এবং তাদের ব্যবহার উল্লেখ করো। এখানে হচ্ছে ব্যবহার আর এখানে হচ্ছে জ্যোতিচিহ্ন, অর্থাৎ দাড়ি, কমা, কোলন, সর্বনাম, এই জিনিসগুলো হচ্ছে এখানে বসবে। তারপর হচ্ছে কাজ গ, এই অনুষ্ঠান আয়োজন করে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। অর্থাৎ এটা হচ্ছে একটা দলগত কাজ এবং সেই দলগত কাজের একটা নমুনা এখানে তৈরি করে দেওয়া হলো। কাজটি হবে দলগত কাজ। এখানে 5 জন একটি কাজ করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় বিভিন্ন দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে, তবে প্রতিটি দলের ভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে। লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হবে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে সংক্ষেপে লিখতে হবে। সো এই ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন পেপার, অর্থাৎ আমাদের নমুনা কোয়েশ্চেন পেপার। অবশ্যই তোমরা আনসার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন আপডেট পেতে এবং হচ্ছে আগামীকালের পরীক্ষার যত আপডেট আছে সবকিছু পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।